হ্যালো এভরিওয়ান। তারার অ্যাক্ট 1 আমি পড়াচ্ছিলাম, আজকে আমি তৃতীয় অংশ পড়াতে শুরু করছি। আমি পার্ট 2 যেখানে থামিয়েছিলাম ঠিক তার পর থেকে শুরু করব, তাই জন্য কারোর যদি পার্ট 2 না দেখা হয়ে থাকে তাহলে ভালো করে দেখে নিয়ে তারপর এই ক্লাস ভিডিওটা দেখতে হবে, নয়তো কিন্তু বুঝতে সমস্যা হবে। তো শুরু করা যাক। রূপা নামের মেয়েটি তারার সাথে দেখা করতে এসেছে। রূপা মেয়েটি যে খুব একটা সুবিধের নয় সেটার আন্দাজ আমরা পেয়েছিলাম। যাই হোক, সে এই মুহূর্তে বাড়ির ভেতরে ঢুকেছে, প্যাটেল হাউসে ঢুকেছে। হ্যালো। ও হাই রূপা, কাম অন ইন, ভেতরে এসো। রূপা ফলসলি একটুখানি বাহানা করে বলছে, সরি। হ্যালো আঙ্কেল, সরি, আই মাই ডিস্টার্বিং ইউ, আমি কি এসে বিরক্ত করলাম? তারা বলছে, নট অ্যাট অল, দ্য মেন ইন দ্য হাউস ওয়ার ডিসাইডিং অন হোয়েদার দে ওয়ার গোয়িং টু গো হান্টিং হোয়াইল দ্য ওমেন লুক আফটার দ্য কেভ। তো বাড়ির পুরুষেরা এটা ঠিক করছিল তারা শিকারে বেরোবে এবং বাড়ির মহিলারা গুহাতে বসে গুহা দেখাশোনা করবে। এবার রূপা, সরি, তারা এই কথাটা কেন বলছে? রূপার এই কথাটা বলার মধ্যে আমরা বুঝতে পারি অভিমান লুকিয়ে রয়েছে। কারণ কিছুক্ষণ আগেই তার বাবা মিস্টার প্যাটেল চন্দনকে অফিসে নিয়ে যেতে চাইছিলেন কাজ বোঝানোর জন্য, তারাকে নয়। তাই জন্য তারার মনেতে একটা অভিমান জমা রয়েছে। সরি, আমি রূপা বলে ফেলেছিলাম, তারা হবে। চন্দন বলছে, I haven't decided yet, looks at Patel. I might stay back in the cave and do my jigsaw puzzle. তো চন্দন বলছে যে আমি এখনো ঠিক করিনি অফিসে যাব বলে। বাবার দিকে তাকিয়ে, আমি হয়তো গুহাতেই লুকিয়ে থাকবো, অর্থাৎ বাড়িতেই থাকবো এবং জিগস পাজল সলভ করব, মানে শব্দছক সলভ করব। তারা বলছে, অর কার্ভ অ্যানাদার স্টোরি অন দ্য ওয়ালস, অথবা দেয়ালেতে হয়তো অন্য কোনো গল্প লিখবে। রূপাকে বলছে, হি ইজ আ রাইটার, আমার দাদা কিন্তু একজন রাইটার, তুমি জানো? রূপা বলছে, ও হাউ নাইস, হোয়াট কাইন্ড অফ রাইটিং, আই লাভ স্টোরিজ উইথ ঘোস্ট অ্যান্ড মনস্টার্স। আমি ভূতের এবং দৈত্য দানবের গল্প পড়তে খুব ভালোবাসি, তুমি কোন ধরনের গল্প লেখো? প্যাটেল তার স্ত্রী ভারতীকে বলছে, ইজ দ্যার এনিথিং ইউ নিড? ভারতী, নো, নাথিং ইউ ক্যান গেট। ফেথ পিক্স আপ দ্য ব্রিকফেস ফ্রম দ্য কফি টেবিল। তো ভারতী বলে যে, না, আমার আনার মতো তেমন কিছু নেই। তো এখানে একটা ভুল চাপা, সেটা হবে হচ্ছে যে প্যাটেলটা হবে হচ্ছে এটা হবে হি পিকস আপ হিজ ব্রিফকেস ফ্রম দ্য কফি টেবিল। তো প্যাটেল আর কি মানে কফি টেবিল থেকে ব্রিফকেসটা নিয়ে তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দেন। প্যাটেল যাওয়ার আগে তার ছেলে চন্দনকে বলেন, ওয়েল, টেক কেয়ার, ইফ ইউ টু নিড টু গো আউট এনিওয়্যার জাস্ট কল দ্য অফিস, আই উইল সেন্ড দ্য কার। প্যাটস তারা, তারার মাথায় একটা টোকা দিই, টেক কেয়ার। তো প্যাটেল বলে তার ছেলে মেয়েকে যে যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে আমাকে একটা ফোন করে দিও অফিস থেকে, আমি গাড়ি পাঠিয়ে দেবো। তারার মাথায় একটা টোকা দিয়ে বেরিয়ে যান। হি এক্সিস্ট টু দ্য স্ট্রিট, হি ইজ ফিক্সড ইন আ স্পট, হি মাইন্ডস কনভার্সিং উইথ আ নেবার। তিনি আর কি মানে হয়তো মানে দেখা যাচ্ছে স্টেজে কোনো হয়তো প্রতিবেশীর সাথে কথা বলছেন। ইতিমধ্যে রূপা, ও গুড, অ্যাট লিস্ট ইউ টু আর এট হোম, লেটস অল সিট ডাউন, মেবি উই ক্যান ওয়াচ আ মুভি, আমরা একসাথে একটা সিনেমা দেখতে পারি। She makes herself comfortable on the sofa. সোফাতে সে আরাম করে বসে। তারা and চন্দন stand beside her, spot on them. তারা এবং চন্দনের ওপর আলো গিয়ে পড়েছে। প্যাটেল বলছে, হ্যালো নারায়ণ সাব, হাউ ইজ ইউর হেলথ টুডে? ডক্টর কাপুর ওয়াজ ইনকোয়ারিং আফটার ইউ। এই যে মিস্টার প্যাটেলের অংশটা, এখানে একটু ছাপার ভুল আছে। এই অংশটা আসবে হচ্ছে এই জায়গাটাতে। তিনি একজন প্রতিবেশীর সাথে এই যে কথা বলছেন, তারপরে এটা আসার কথা। অর্থাৎ প্যাটেল নারায়ণ সাহেবের সাথে কথা বলছেন, জিজ্ঞেস করছেন যে আপনার আজকে শরীর কেমন আছে, ডক্টর কাপুর আপনার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তো এইটা এই জায়গাটাতে আসার কথা, এই এই যে কনভার্সিং উইথ নেবারের পরে এটা আসার কথা। এটা ভুল করে এখানে ছাপার কিছুখানি গোলমাল আছে। যাই হোক, রূপা আর কি মানে এবারে প্রপোজাল দিচ্ছে আমরা একটা কিন্তু সিনেমা দেখতে পারি। তার এবং চন্দন ওর কাছে এসে দাঁড়িয়েছে। রূপা চন্দনকে বলছে, অর টেল আস ওয়ান অফ ইউর স্টোরিজ, আ মনস্টার স্টোরি ইউ নো, লাইক অগলার্স। তো একটা মনস্টারের দৈত্য দানবের গল্প বলো না, অগলার মনস্টারের গল্প বলতে পারো। অগলাস
you know those monsters with one big eye in the middle of one's forest? অগলার তারা জিজ্ঞেস করছে। রোজ, হ্যাঁ, ওই যে ওই দানবগুলো যাদের মানে কপালেতে বিশাল বড় একটা তৃতীয় নয়ন থাকে, তৃতীয় চোখ থাকে। রূপাদতে এখানে প্রনাউন্সিয়েশনটা ভুল করেছি, কথাটা অগলাস নয়, কথাটা হচ্ছে অগাস। রূপা ডিফেন্সিভলি, ওয়েল দে টুক লাইক দে আর উগলি। ঠিক আছে, মানে তাদেরকে তো দেখে এমন মনে হয়, নিজেকে আর কি মানে ডিফেন্স করে সে বলছে, মানে যেন সে কোনো ভুল মানে ভুল করে ইচ্ছে করে সে কথাটা বলেছে। সে বলছে যে দে লুক লাইক অগলি। ওগলিং মানে হচ্ছে বাঁকা চোখে তাকানো বা চোখ বেঁকিয়ে তাকানো। ইতিমধ্যে মিস্টার প্যাটেলকে তার নেবারের সাথে কথা বলতে শোনা যায়, অর্থাৎ অনেকক্ষণ ধরে তিনি কথা বলছেন, একটা ডায়লগ এবার শোনা যায়। আই ডোন্ট লুক ওয়েল বিকজ আই এম নট, ফ্রাঙ্কলি আই এম ওয়ারিড অ্যাবাউট হার। মানে উনি আর কি মানে নেবারকে বলছে যে আমি কিন্তু তারার ব্যাপারে একটুখানি চিন্তিত। এদিকে চন্দ্র বলছে আই হ্যাভেন্ট রিটেন ইন স্টোরি অ্যাবাউট মনস্টার্স ইয়েট, আমি এখনো মনস্টারদেরকে নিয়ে দৈত্যনানব দিয়ে কখনো স্টোরি লিখিনি। রিয়ালি হাউ ডিসঅ্যাপয়েন্টিং, হোয়াট ডু ইউ রাইট অ্যাবাউট। ঠিক আছে, হতাশজনক, সত্যি হতাশ। আমি আশা করেছিলাম তুমি কোনো হয়তো দৈত্য দানবের গল্প শোনাবে। যাই হোক, তুমি কি নিয়ে লেখো। তারা বলছে হি রাইটস অ্যাবাউট পিপল হি নোস, ও চেনা জানা ব্যক্তিদেরকে নিয়েও গল্প লেখে। রিয়েলি হাউ ইন্টারেস্টিং। ইয়েস হি ইজ গোয়িং টু রাইট আ স্টোরি অ্যাবাউট মি, ও বলছিল যে আমাকে নিয়ে একটা গল্প লিখবে। এবার প্যাটেল কিন্তু কথা বলছে তার নেবারের সাথে। she needs help, I'm not so sure, maybe some kind of therapy or counseling, ওর একটু কাউন্সেলিং বা থেরাপি দরকার। তারা বলছে রূপাকে অ্যাবাউট মি স্ট্রং হেলদি বিউটিফুল, আমাকে নিয়ে ও একটা স্টোরি লিখবে বলে ঠিক করেছে আমার দাদা। আই এম স্ট্রং হেলদি অ্যান্ড বিউটিফুল। রূপা বলছে দ্যাটস নট ইউ, দ্যাটস মি, হি ইজ রাইটিং আ স্টোরি অ্যাবাউট মি, আর্নট ইউ চন্দন। তা স্ট্রং হেলদি বিউটিফুল বলতে বোঝা যায় তা তুমি নাও, তাহলে সেটা হচ্ছে আমি। তাহলে চন্দন তুমি কি আমাকে নিয়ে গল্প লিখবে? চন্দন সিরিয়াসলি বলছে ইয়েস ইউ উইল বি ইন দ্য স্টোরি টু অ্যাজ অ্যান অগলার। ঠিক আছে, যে ব্যাকা চোখে তাকায় আর কি। হ্যাঁ, তুমিও একটা স্টোরিতে থাকবে যে সব বিষয়ে মানে দৃষ্টি আকর্ষণ করে সবার। এদিকে প্যাটেল আর কি মানে নেভারের সাথে কথা বলছে যে মেবি আই নিড সাম অ্যাডভাইস অর কাউন্সেলিং, আই ডোন্ট নো ওয়েদার আই এম প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। অর্থাৎ তিনি কোনো ব্যাপারে একটা খুব চিন্তিত, বোঝা যাচ্ছে না তিনি কার ব্যাপারে চিন্তিত, কিন্তু তুমি কিন্তু চিন্তিত, কারোর একজনের কি অ্যাডভাইস বা কাউন্সেলিং এর দরকার হয়ে পড়েছে। তারা বলছে আই এম স্ট্রং, মাই মাদার হ্যাজ মেড মি স্ট্রং। এবারে আর কি মানে আলোটা কিন্তু তিনজনের ওপর থেকে ফেড আউট হয়ে গিয়ে প্যাটেলের ওপর গিয়ে আলোটা গিয়ে পড়ে। প্যাটেল বলছে মেবি আই এম এক্সপেক্টিং দ্য ওয়ার্স্ট, আই মে নেভার হ্যাপেন, ইট মে নেভার হ্যাপেন, নো থিংস আর গেটিং আউট অফ হ্যান্ড, I must worry about her. Yes, I am worried about my wife. Crash cut to Dan, who suddenly jerks as if woken from a nightmare. তো এতক্ষণ আমরা যেটা ভাবছিলাম, আমাদের কাছে একটা ঝটকা লাগে যে আমরা ভাবছিলাম যে মিস্টার প্যাটেল হয়তো তার মেয়েকে নিয়ে চিন্তিত। হঠাৎ আর কি মানে আমরা জানতে পারি যে না, উনি ওনার মেয়েকে নিয়ে চিন্তিত নয়, উনি তো ওনার ওয়াইফকে নিয়ে চিন্তিত। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই ওয়াইফ। হঠাৎ ড্যানের স্মৃতিতে এই জিনিসগুলো চলছিল। এবার আমরা কিন্তু আবার বৃদ্ধ ড্যানকে দেখতে পাচ্ছি। হঠাৎ সে একটা মানে ঝাঁকুনিতে আর কি মানে যেন সে কোনো একটা দুঃস্বপ্ন থেকে ওঠে, যখন সে শুনতে পায় তার বাবা আদতে তার মাকে নিয়ে চিন্তিত। ড্যান বলছে নো নো, দ্যাট ওন্ট ডু, আই কান্ট হ্যাভ অল দ্যাট জাস্ট সুইমিং ইন মাই মাইন্ড, দ্য মাইন্ড ওয়ান্ডার্স টু মাচ, unnecessary details, irrelevant characters which do not figure anywhere. না না না, আমার মনেতে এইসব ভাসমান জিনিস থাকতে পারে না। মানে এইসব জিনিস নিয়ে কেন, এইসব কথা আমার কেন মাথায় আসছে? আমার মন বড্ড বেশি চঞ্চল, বড্ড বেশি এদিক ওদিক করে, যেসব ডিটেলিং প্রয়োজন নেই আমার নাটকেতে, সেই সব মানে অপ্রাসঙ্গিক ক্যারেক্টার গুলো আর কি মানে যেগুলো এখানে ফিট করে না, সেগুলো আমার এখানে এসে ভিড় জমাচ্ছে। I have got to put it all down. I have got to make a start. আমাকে একটা শুরু করতে হবে। Goes to the cabinet for a refill and takes a swig. তো
ক্যাবিনেটে গিয়ে আর এক পিয়ালা সে আর কি মানে আর ওয়াইন ঢালে, ঠিক আছে। নাও স্টেডি ড্যান বয়, ওয়ান থিং এট আ টাইম, গেট টু দ্য ডেস্ক, মুভ টু দ্য টেবল, সিট ডাউন অন দ্য চেয়ার, সিটস। নাও ড্যান এবার নিজেকে নিজেই বলছে, ড্যান নিজে ডেস্কে যাও, চেয়ারে বসো, চেয়ারে বসে পুট ইউর ফিঙ্গার্স অন দ্য কিজ, ঠিক আছে, টাইপরাইটার কিজের ওপর আঙুল ছোঁয়াও, করছে অ্যান্ড টাইপ, কিন্তু সে টাইপ করতে পারছে না। ওয়েল, ইউ কান্ট হ্যাভ এভরিথিং, নো ওয়েট, লেট মি থিঙ্ক, হোয়াট ইজ তারা। কিন্তু সবকিছু ঘটনা তো আমি পরপর আর কি মানে লিখে যাবে, তাহলে তো একটা বিশাল বড় একটা নাটক হয়ে যাবে, সেটা তো সম্ভব না। আমাকে বেছে নিতে হবে যে আমি এক্স্যাক্টলি কি লিখতে চলেছি, কোনটাতে হাইলাইট করব আমি আমার নাটকে। ভাবতে দাও, তারা কি ছিল? কাইন্ড, জেন্টল, স্ট্রং, হার মাদার হ্যাজ গিভেন হার স্ট্রেংথ, অ্যান্ড ড্যাডি silent, angry, and mummy breaks away from his thoughts. This isn't fair to Tara, she deserves something better. এটা ঠিকঠাক হচ্ছে না, তারা এর চেয়ে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। She has never got a fair deal. তার জীবন তাকে কখনো আর কি মানে তাকে ভালো কিছু সবসময় হাসি মুখে দেয়নি। নট ইভেন ফ্রম নেচার, প্রকৃতিও তাকে কোনো কিছু উজাড় করে দেয়নি। নিদার অফ আস ডিড, মেবি গড নেভার ওয়ান্টেড আস টু বি সেপারেটেড, হয়তো এমন হতে পারে ঈশ্বর তো কখনো চাননি যে আমরা একে অপরের থেকে আলাদা হই। ডেস্টিনি ডিজায়ার স্ট্রেঞ্জ থিংস, ভাগ্য অদ্ভুত অদ্ভুত জিনিস কামনা করে। উই ওয়ার মেন্ট টু ডাই অ্যান্ড আওয়ার মর্টাল রিমেন্স প্রিজার্ভ ইন ফর্মালডিহাইড ফর ফিউচার জেনারেশনস টু স্টাডি। আমাদের এটা হয়তো নিয়তি ছিল যে আমরা একসাথে মারা যাব এবং আমাদের দেহাবশেষটা ফর্মালডিহাইডে প্রিজার্ভ করে রাখা হবে যাতে করে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা ফিউচারেতে সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারে। আওয়ার পারপাস ইন লাইফ ওয়াজ মেবি দ্যাট, আমাদের জীবনের উদ্দেশ্য হয়তো সেটাই ছিল, অনলি দ্যাট। বাট ইভেন গড ডাজ নট অলওয়েজ গেট হোয়াট হি ওয়ান্টস, কিন্তু ঈশ্বরও কিন্তু সবসময় যা চান তিনি সেটা পান না। কনফ্লিক্ট ইজ দ্য ক্রাস্ক অফ লাইফ, মানে হচ্ছে জীবন বহু ওঠাপড়া, সংগ্রাম, বাধা বিপত্তিময়, ঠিক আছে। অর্থাৎ মানে জীবনে কোনো কিছু মোলায়েম ভাবে হয় না, আমাদের সব সময় আর কি মানে একটা সমস্যার সম্মুখীন হয়, জীবনকে অতিবাহিত করতে হয়। জীবনে সবসময় প্রচুর চ্যালেঞ্জেস আসে। আর ডুয়েল টু দ্য ডেথ বিটুইন গড অ্যান্ড নেচার অন ওয়ান সাইড অ্যান্ড অন দ্য আদার দ্য অ্যামেজিং ডক্টর থাক্কার। ইয়েস, ইউ উইল বি প্লিজ টু নো দ্যাট আই হ্যাভ ফাউন্ড মাই বিগিনিং। আমি কোথা থেকে আমার স্টোরিটা, আমার ড্রামাটা শুরু করব, আমি আমার রসদ পেয়ে গেছি। ডাক্তার ঠাক্করের একটা সাক্ষাৎকার, যিনি আর কি অপারেশন করে আমাদের ভাই বোনকে আলাদা করেছিলেন। আর টেলিভিশন শো লাইভ সিগনেচার টিউন ফেডস, লাইভ signature tune fades in while the spot fades out. Although Dan is interviewing Dr. Thakkar, he remains where he is in darkness. The tune ends and a spot picks up Dr. Thakkar seated as if being interviewed in a studio. অর্থাৎ ড্যান এ বাড়িতে আমরা ডক্টর ঠাক্কারকে ইন্টারভিউ করবে, ঠিক আছে। ডক্টর ঠাক্কার যেখানে বসেছিলেন সেখানে তিনি চেয়ারেই বসে আছেন এবং আলোটা এখন তার ওপর গিয়ে পড়েছে। ড্যান মক চেয়ারফুল, মানে একটা মানে খুশি খুশি বাহানা করে আর কি, মানে সে খুশি নয় কিন্তু খুশি খুশি বাহানা করে। Good evening, viewers, and welcome to another edition of Marvels in the World of Medicine. We have with us this evening at our studio Dr. Umakant Thakkar, who has been in the news lately for his outstanding work at the Queen Victoria Memorial Hospital in Bombay. Dr. Thakkar has been associated with many major hospitals in the USA, most notably the Children's Hospital in Philadelphia. So, good evening, দর্শকরা। আজকে আমরা ইন্টারভিউ করব চিকিৎসা শাস্ত্রের একজন মহান ব্যক্তিকে। আমাদের স্টুডিওতে আজকে আছেন ডক্টর উমাকান্ত থাক্কর, যিনি আর কি মানে এক ভাই বোনকে রিসেন্টলি অপারেশনের মাধ্যমে আলাদা করেছেন। অপারেশনটা হয়েছে কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল বোম্বেতে। ডক্টর ঠাক্কর আমেরিকার অনেক বিখ্যাত হসপিটালেতে অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে কাজ করেছেন, বিশেষ করে ফিলাডেলফিয়া শহরের চিলড্রেন্স হসপিটালেতে। ডিয়ারিং
ডিউরিং স্টে অ্যাট দ্য কুইন ভিক্টোরিয়া, এটা ডেয়ারিং না ডিউরিং হবে, ডিউরিং স্টে অ্যাট দ্য কুইন ভিক্টোরিয়া হসপিটাল he was surgeon-in-chief to a most unique and complex surgery, the first of its kind in India. তো যখন আর কি মানে তিনি কুইন ভিক্টোরিয়া হসপিটালেতে সার্জন ইন চিফ ছিলেন, প্রধান সার্জন ছিলেন, তিনি একটা সবচেয়ে মানে মারাত্মক রকম জটিল একটি সার্জারি করেন, যেটা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি। ডক্টর ঠাক্কর, কুড ইউ টেল আস হোয়াট ওয়াজ সো স্পেশাল অ্যাবাউট দিস সার্জারি? আপনি কি একটু বলতে পারবেন আমাদের দর্শককে যে এই সার্জারিটার বিশেষত্ব কি ছিল? Dr. Thakkar বলছেন, to start with, the patients were only a few months old. And how old were they exactly? 3 months. যে ভাই এবং বোনকে জন্মের পর আমরা অপারেশন করে আলাদা করি, তাদের শরীর দুটো একসাথে চিপকে ছিল, তো তারা মাত্র 3 মাস তাদের বয়স বয়স ছিল সেই সময়। তাহলে আমরা জানতে পারছি 3 মাস বয়সে চন্দন এবং তারাকে আলাদা করা হয়েছিল। Dan mock surface, 3 months. Was the surgery really necessary? সার্জারিটা কি করার কোনো প্রয়োজন ছিল? ডক্টর টাক্কার বলছেন যে ইয়েস অ্যাবসলিউটলি, সার্জারি ওয়াজ দেয়ার অনলি চান্স অফ সার্ভাইভাল। তাদের একমাত্র বাঁচার উপায় ছিল এই অপারেশনটা। ইউ সি, দে ওয়ার টুইন্স কনজয়েন্ট ফ্রম দ্য চেস্ট ডাউন, মানে বুকের থেকে তারা একে অপরের সাথে আটকে ছিল, ঠিক আছে, বুকের থেকে তারা ভাই বোনে একসাথে আটকে ছিল, মানে সায়ামিজ টুইন্স বলতে চাইছেন। ইয়েস, দ্যাট ইজ দ্য কমন টার্ম ইউজড ফর দ্য, হ্যাঁ মেডিকেল সায়েন্সে ওদেরকে সায়ামিজ টুইন্সই বলা হয়। ইজ ইট আ রেয়ার ফিনোমেনা? এটা কি খুব সত্যি খুব রেয়ার এটা, অর্থাৎ এটা কি খুব বিরল? ডক্টর ঠাক্কর বলছেন, টুইন্স আর সাচ আর নট সো রেয়ার, দ্য চান্সেস হোয়াট অ্যাবাউট সাইমিস টুইন্স? কনজয়েন্ট টুইন্স আর কোয়াইট রেয়ার। বলছি হ্যাঁ, যমজ বাচ্চা হওয়া খুব একটা রেয়ার নয়। তো থামিয়ে দিয়ে ড্যান প্রশ্ন করে, সাইমিস টুইন্স এর ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সাইমিস টুইন্স বা কনজয়েন্ট টুইন্স অবশ্যই সেটা বিরল। I think 1 in every 50,000 twin conceptions could have a probability of containing this defect. তো এটাকে নিয়ে ডিফেক্ট হিসেবে ধরছে, বলছে যে প্রায় 50,000 যমজ বাচ্চার মধ্যে হয়তো একটি বাচ্চার এরকম ডিফেক্ট নিয়ে বেরোয়, যেখানে তাদের শরীর একে অপরের শরীর কোনো একটা অঙ্গের সাথে মানে একে অপরের সাথে আটকে রয়েছে। হাউ ডাজ ইট হ্যাপেন? এটা কিভাবে ঘটে? ডক্টর ঠাক্কর বোঝাচ্ছেন, sometimes we don't know why a fertilized egg destined to separate and develop into two different embryos fail to do so. Falls না, এটা হবে fails to do so fully. The result is the conjoinment, in this case from the breastbone down the pelvic area. It is indeed a miracle that they were born alive. Twins with a conjunction of such complexity are in most cases stillborn. আসলে কি হয়, মাঝে মাঝে কি হয়, একটা ফার্টিলাইজড এগ বা ডিম্বাণু, সেটা মাঝে মাঝে এটা ভেঙে দুটো আলাদা ডিম্বাণুতে ভাঙার কথা না, কিন্তু যদি আর কি ভেঙে যায় এবং আলাদা আলাদা স্পার্ম আর কি মানে এই দুটো দুটো ডিম্বাণুর ভেতর ঢোকে, তাহলে দুটো যমজ বাচ্চা হয়, এটা সাধারণত হয়। তো মাঝে মাঝে কি হয় যে এই এটা না দুটো ডিম্বাণুতে ভাঙতে গিয়েও ভাঙে না, এবং তখন যদি দুখানা আলাদা স্পার্ম আর কি মানে তাদেরকে মানে তাদের ভেতর ঢোকে, তাহলে আর কি মানে বাচ্চা দুটো এমন ভাবে বেরোয় যে তারা একে অপরের শরীর তাদের যুক্ত থাকে। কেন যুক্ত থাকে? কারণ ডিম্বাণু আলাদা ছিল না, ঠিক আছে, এবং দুটো আলাদা স্পার্ম তাদের ভেতরে তাদেরকে ফার্টিলাইজ করেছে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারটা আরো খুব কমপ্লেক্স ছিল, কারণ ব্রেস্ট বোন থেকে বুকের হাড় থেকে শুরু করে পেলভিক এরিয়া মানে কোমর এরিয়া পর্যন্ত তাদের জয়েন্ট ছিল। এটা অতি মিরাকল, মানে একটা সত্যি চমৎকার একটা, এটা একটা মানে মানে মেডিকেল মিরাকল, ঠিক আছে, যে তারা জীবন্ত অবস্থায় আর কি মানে তাদেরকে বার করা হয়েছিল মায়ের মানে পেট থেকে। এরকম ধরনের যাদের যমজ বাচ্চাদের এরকম মানে এর এতখানি মানে লম্বা তারা জয়েন্ট থাকে, মানে শরীরে এতখানি অংশ জয়েন্ট থাকে, ইন মোস্ট কেসেস তারা স্টিল বল বেরোয়, স্টিল বর্ন মানে হচ্ছে তারা মৃত বেরোয়। How many twins of this kind have actually survived through birth? There are, I think, 7 recorded cases in the medical literature, but how many are still alive? মানে কতজন এরকম জীবন্ত আর কি মানে তাদেরকে ভূমিষ্ঠ হয়েছে তারা? বলছে মেডিকেল
হিস্ট্রিতে 7 জন হয়েছে এবং এখনো পর্যন্ত কারা কারা এখনো বেঁচে রয়েছে। In all cases so far only one twin has always died by the age of 4. সাধারণত যেটা ঘটে, দুজন যমজের মধ্যে একজন বাচ্চা 4 বছর বয়সের মধ্যেই মারা যায়, একজন আরেকজন জীবিত থাকে। ড্যান বলছে, ডক্টর ঠাক্কর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অন দ্য প্যাটেল টুইন্স, উইল দে সার্ভাইভ? আপনার কি মনে হয় প্যাটেল টুইন্সটা কি বাঁচবে? ইউ সি দেয়ার ইজ সামথিং ইভেন মোর রিমার্কেবল অ্যাবাউট দিস কেস। ড্যান বলছে, হোয়াট ইজ দ্যাট? বলছে ডাক্তার ঠাক্কর বলছে যে এই প্যাটেল টুইন্স এর মধ্যে খালি যে তাদের দুটো শরীর একে অপরের সাথে যুক্ত তা নয়, আরো একটা চমকপ্রদ ব্যাপার ছিল তাদের মধ্যে। বলছে কি ব্যাপারটা? ড্যান জিজ্ঞেস করছে। তো ডক্টর ঠাক্কর বলছে, কনজয়েন্ট টুইন্স, your Siamese twins developing from one fertilized ovum are invariably of the same sex. তো সাধারণত আর কি মানে ডিম্বাণু দুটো আলাদা হয় না, ওটা একটা সিঙ্গেল ডিম্বাণুতেই আর কি মানে দুটো স্পার্ম ফার্টিলাইজ করে তাদেরকে, এবং এই যে ওভামটা সাধারণত দুটো সেম সেক্সের হয়, মানে হয় দুটো ছেলে হবে নয় দুটো মেয়ে হবে, অলমোস্ট ইনভ্যারিয়েবলি, এর ব্যতীত কিছু হবে না। But here these two were obviously from different fertilized eggs. So তো এইখানে কিন্তু তা হয়নি, এখানে কিন্তু দুটো ফার্টিলাইজড এগ সামহাউ আর কি মানে একে অপরের সাথে জয়েন ছিল এবং দুটো স্পার্ম আর কি মানে এদেরকে ফার্টিলাইজ করেছে। তো তাতে কি হয়েছে? তাতে হয়েছে এই যে দ্য টুইন্স আর অফ ডিফারেন্ট সেক্সেস, তা এরা কিন্তু দুটো আলাদা লিঙ্গের হয়েছে, ভেরি ভেরি রেয়ার, যেটা অত্যন্ত বিরল। ড্যান অ্যাসাইড, আর ফ্রিক অ্যামং ফ্রিক্স, মানে বিরলের মধ্যেও আবার বিরলতম। নাও আই নো আই উইল বি আ রিয়েলি ব্রিলিয়েন্ট রাইটার। তো আমার যখন এরকম একটা মানে বিরলতম ঘটনার মাধ্যমে আমাদের জন্ম, তার মানে আমি নিশ্চয়ই একটা দুর্দান্ত লেখক হব। এবারে স্পট ফেডস আউট অন ডক্টর থাক্কার অ্যাজ উই হিয়ার দ্য এক্সপ্লোসিভ ওপেনিং অফ ব্রাহ্মস ফার্স্ট কনসার্ট। তো ব্রাহ্মের ফার্স্ট কনসার্টের মিউজিক কিন্তু আমরা শুনতে পাই ব্যাকগ্রাউন্ডে, এটা একটা মিউজিক্যাল গ্রুপ। এবার আমরা আস্তে আস্তে একটা অন্য সময়কালে চলে যাচ্ছি, যখন তারা আর চন্দনের মধ্যে, ভাই বোনের মধ্যে কথা হচ্ছে। এখন তাদের বর্তমানে 16 বছরের আশেপাশে বয়স। তারা এন্টার্স দ্য স্ট্রিট, হি মাইন্ডস মিটিং সামওয়ান এন্ড স্মাইলিং, স্টার্টিং আ কনভারসেশন। সে মানে ভান করছে যেন রাস্তায় কারোর সাথে তার দেখা হয়েছে, সে হেসে কথা বলছে। After a while, she slowly lifts the leg of her trousers to reveal her artificial limb. তারপরে সে আর কি মানে তার ট্রাউজারের একটা পা উপরে তুলে দেখাচ্ছে যে তার একটা পা কিন্তু আর্টিফিশিয়াল, কৃত্রিম। She laughs in an ugly way, একটুখানি মানে মানে একটুখানি মানে আগলি ওয়ে মানে কুৎসিত ভাবে সে একটু হাসলো। Then she says goodbye and enters the living room as the light crossfade. তারপর সেই লিভিং রুমের ভেতর ঢুকে যাচ্ছে, যেখানে চন্দনকে দেখা যাচ্ছে মেঝেতে যে শুয়ে রয়েছে, সে একটা বিটোফেনের একটা মিউজিক শুনছে। বিটোফেন একজন বিখ্যাত মিউজিক কম্পোজার, তার মিউজিক শুনছে সে, এবং ইমেজিনারি অর্কেস্ট্রার মতো সে আর কি মানে সন্ধ্যে আর কি মানে যেমন অর্কেস্ট্রা যে পরিচালনা করে তারা যেমন একটা লাঠির মতো স্টিক নিয়ে আর কি মানে সঙ্গীত বাদকদেরকে নির্দেশ দেন, তেমনি ভাবে সে শূন্যতে কিছু একটা হাওয়ায় কিছু একটা ইশারা করছে। তারা বলছে, ও আই হেট দোজ গার্লস, এইসব মেয়েগুলোকে আমি একদম অপছন্দ করি। চন্দন এখনো শূন্যতে আর কি মানে মিউজিশিয়ানদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো মানে হাত ছুটছে। হোয়াট, মেড ফ্রেন্ডস অলরেডি? তোমার ইতিমধ্যে বন্ধু হয়ে গেছে? তারা বলছে, ইউ মাস্ট বি জোকিং, ও আই লাভ দিস পার্ট, মিউজিকের এই অংশটা আমার খুব পছন্দ। হাউ ওয়াজ ফিজিও, তোমার ফিজিওথেরাপি আজকে কেমন হলো? নাইস ডক্টর, রটেন নার্স, ডাক্তারটা ভালো, নার্সটা খারাপ। ঠিক আছে, ব্যাঙ্গালোরের মতো ছিল না। চন্দন জোবিয়ালি হেসে বলছে, জোবিয়ালি মানে হেসে, ডক্টরস নার্সেস আ পেইনফুল নেসেসিটি ইন আওয়ার লাইফস। তো আমাদের জীবনেতে এই ডাক্তার নার্স এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদেরকে আমরা অপছন্দ করলেও এদেরকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার আবার মিউজিকটাকে রেফার করে, নাও কামস দ্য বেস্ট পার্ট, এই মিউজিকের সেরা অংশটা এখন বাজছে। তারা বলছে, মাইন্ড ইউ সাম অফ দ্য ডক্টরস আরএন্ট সো পেইনফুল টু লুক অ্যাট, কোনো কোনো ডাক্তার কিন্তু এতটাও খারাপ নন। ওই যে ডক্টর গোখলে ছিল না, হি ইজ হ্যান্ডসাম ইন আ ঘটি সর্ট অফ ওয়ে। ঠিক আছে, আই লাভ দ্য মহারাষ্ট্রিয়ান, আমার মহারাষ্ট্রিয়ানদেরকে খুব পছন্দ হয়, ডক্টর গোখলেকে আমার খুব পছন্দ হতো।
In London, you swore you were going to marry the Irish doctor. What's his name? And we were only 12 then. লন্ডনে যখন ছিলাম তখন তোমায় একবার আমাকে বলেছিল ওই আইরিশ ডক্টরটা তুমি প্রেমে পড়ে গেছো, তাকে তুমি বিয়ে করতে চাও। তখন মাত্র আমাদের 12 বছর বয়স। সেটা ছিল লন্ডন, তারা বলছে। এটা হচ্ছে বোম্বে। ওয়ান লার্নস টু লাভ দ্য নেটিভ। যখন আমরা আমাদের দেশে থাকি তখন দেশের মানুষকে ভালোবাসতে আমরা শিখে যাই। আই নো। হাউ ক্যান ইউ নো অ্যাট 12? হাউ ক্যান ইউ নো অ্যাট 16? 16 বছর, 12 বছর, এগুলো কি কোনো বয়স এসবের? তারা বলছে উই ওমেন ম্যাচিওর ফাস্ট। আমরা মেয়েরা কিন্তু তোমরা ছেলেদের থেকে বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। স্পিকিং অফ ম্যাচিউরিটি, ইউ বেটার নট স্কিপ এনি ফিজিওথেরাপি সেশনস। ড্যাডি ওয়ান্টস ইউ টু বি বিগ অ্যান্ড স্টার্ডি। তো তারা তার দাদাকে বলছে যে দেখো তুমি কিন্তু কোনো ফিজিওথেরাপি সেশন মিস করো না। বাবা চায় তুমি একটুখানি লম্বা হও, একটুখানি শক্ত সামর্থ্য হও। হি উইল ফাইন্ড আউট ফ্রম দ্য হসপিটাল অ্যান্ড, তুমি যদি ফাঁকি মারো তাহলে কিন্তু বাবা ঠিক হসপিটালে পৌঁছে নিয়ে ধরে ফেলবে। দিস মিউজিক ইজ, আই ডোন্ট নো, ইট হ্যাজ প্যাশন। এই সঙ্গীতটা সত্যি খুব সুন্দর। বলছে, হ্যাঁ এর ভেতরে অনেক প্যাশন রয়েছে। বলছে হ্যাঁ, বিথোভেন মাস্ট হ্যাভ বিন আ প্যাশনেট ম্যান। বিথোভেন নিশ্চয়ই প্যাশনেট ম্যান ছিলেন। চন্দন লোকে শুনতে দিয়ে বলছে ব্রামস, এটা ব্রামস এর মিউজিক। ইয়েস ইয়েস। অ্যান্ড হোয়াট, আর কি যেন বলছিলাম। চন্দন আর বলছে এটা ব্রামস, নট বিথোভেন। ব্রামস ফার্স্ট কনসার্টো, এটা হচ্ছে ব্রামস এর ফার্স্ট কনসার্টো মিউজিক। তারা বলছে আর ইউ শিওর? অফকোর্স, হি ইজ ভেরি ফাস্ট, ওর ফার্স্ট কম্পোজিশন। তারা বলছে স্টপ ইট, টার্ন ইট অফ, আই থট দ্যাট ওয়াজ বিথোভেন। আমি ভেবেছিলাম ওটা বিথোভেনের মিউজিক। নাও না, বন্ধ করো। চন্দন মিউজিক থেকে থামায়। ইউ হ্যাভ হার্ড দিস সো অফেন। এখন পছন্দ হচ্ছে না কেন তোমার? তুমি তো আগে এই মিউজিকটা অনেকবার শুনেছো। তারা বলছে হ্যাঁ শুনেছি, কিন্তু আমি এতকাল ভেবেছি এটা হলো বিথোভেনের। বলছে হ্যাঁ, বিথোভেন আর ব্রামস এর মিউজিক অনেকটা একরকম, বাট দিস ওয়ান ইজ আনমিস্টেকেবলি ব্রামস। এইটা নিঃসন্দেহে ব্রামস এর মিউজিক। এটা আর কি মানে একটা খুব একটা ট্র্যাজেডি এবং যৌবনের রোম্যান্স একসাথে মিশে রয়েছে। আর স্প্রিং লাইক ফ্রেশনেস, এই মিউজিকটার মধ্যে একটা বসন্তের তরতাজা ভাব রয়েছে। তারা বলছে আমাকে একটা উপকার করো, যখন তুমি লেখক হবে কবিতা থেকে দূরে থেকো, কবিতা লিখো না। আরে বাবা, আমি কোনো জ্ঞান চাচ্ছি না, এইসবগুলো রেকর্ডের কভারেই লেখা আছে। তার মানে তুমি বলতে চাইছো যে এইসবগুলো মিউজিক শুনে ফিল করা যায় যৌবনের আহ, মানে জীবনের ট্র্যাজেডি, যৌবনের রোম্যান্স, এসব কি অনুভব করা যায়? চন্দন ভেবে ওয়েল হিজ মিউজিক ইজ সো, আমি বলতে পারবো না, কে জানি। দুজনেই হাসছে। বলছে মা কোথায় রে? বলছে মা তো অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে রয়েছে, বাড়ির নতুন রাঁধুনিকে শেখাচ্ছে তোর ফেভারিট ডিশ গুলো রান্না করা। তারা বলছে আই থিঙ্ক আমার বোম্বে ভালো লাগবে। ইট ইজ সো নিউ অ্যান্ড ডিফারেন্ট। এটা নতুন হওয়া সত্ত্বেও এটা কত আলাদা। চন্দনকে মনে করাচ্ছি আমরা তো আগে বোম্বেতে এসেছি। বলছে আমরা আগে বোম্বেতে এসেছি? কখন এসেছি? আরে বাবা, আমাদের 3 মাস বয়সে সার্জারি তো এখানেই হয়েছে। তারা কি কি শুনে করে হাসছে শুনে। আরে এতে হাসির কি আছে? তারা বলছে যে আমরা, তুমি বলতে চাইছো যে আমরা যখন বেবিস ছিলাম তখন আমরা এখানেতে আলাদা হয়েছি। চন্দন বলছে হুম, আলাদা হয়েছি, আবার এখানেই আমরা আবার একসাথে। উই ফাইন্ড ইচ আদার আগেইন ইন বোম্বে। তারা মক ফিল্ম স্টাইল, মানে ফিল্মি স্টাইলে ওকে দাদাকে জড়িয়ে ধরে হাসছে, ভাইয়া, এরম ভাবে। কেয়ারফুল, উই আর ইন বোম্বে, ইউ জাস্ট কল মি আ দুধওয়ালা। তো সাধারণত বোম্বেতে দুধওয়ালাদেরকে ভাইয়া বলা হয়, বা দুধওয়ালা ভাইয়া। তো চন্দন তাই জন্য বলছে সাবধান, এটা আমরা কিন্তু বোম্বেতে রয়েছি, ঠিক আছে, আমাকে দুধওয়ালা বানিয়ে ফেলো না। ও চান্দু, হোয়াট উড আই ডু উইদাউট ইউ? তুই না থাকলে যে আমার কি হতো, এত তুই মজা করতে পারিস না। চন্দন বলছে তারা স্টপ সেইং সাস্টিং, যেসব বলা বন্ধ কর। তারা স্ল্যাপস হিজ ব্যাক, পিঠে চাপত দিয়ে দাঁড়ার। আই উড প্রবাবলি হ্যাভ আ বল, that's what I would do, having both Mummy and Daddy dancing around me. Yes, Tara, no, Tara, anything you say, Tara. আমার মনে হয় যে
আমি যেন কোনো একটা বল ডান্স প্রোগ্রামের মধ্যে রয়েছি, যেখানে মা বাবা সারাক্ষণ আমার পেছনে পেছনে, হ্যাঁ তারা এটা করো না, তারা ওটা করো না, তারা এই তারা ওই। মানে তারা দে ডু দ্যাট না, তারা এখন এগুলো করে। বলছে ইয়েস মাম্মি, ইয়েস দ্যাটস অল রাইট, আই ক্যান টেক ইট, আই এম আ বিগ গার্ল নাও। তারা বলছে যে হ্যাঁ মা তো এটা করেই, ঠিক আছে, আমি এখন এটা বড় হয়েছি, আমি এগুলো এখন আমি নিতে পারি। চন্দ্র বলছে নো, ইটস নট অল রাইট, ইউ কান্ট টেক ইট, ইউ আর স্টিল আ লিটল গার্ল উইথ আ ওয়াইল্ড ইমাজিনেশন। তুমি এখনো ছোট মেয়ে রয়েছো এবং তোমার কল্পনা শক্তি খুব বুনো, খুব বন্য। তারা বলছে ওমেন হ্যাভ অ্যান ইনস্টিংক্ট ফর দিস থিং, মেয়েদের মানে কল্পনা শক্তি এরকমই হয়। বলছে মেয়েদের হয়, মানে মানে বড় মেয়েদের হয়, ছোট মেয়েদের নয়। ইটস ইননেট, উই আর বর্ন উইথ ইট। তো তারা বলছে যে আমরা মানে মেয়েরা জন্মগতভাবে এই ম্যাচুরিটিটা পাই। চন্দন ইজ ইন অফ, ওকে ওকে আই লিভ ইউ উইথ ইউর ইনস্টিংস, দ্য ওয়ার্ল্ড অফ ব্র্যামস অ্যাওয়ার্ডস মি। আমি আবার মিউজিকেতে মনোনিবেশ করতে চাই। He leans over and plays it softly. They both listen to the music, which has lost its effect since it is played softly this time. Pause. তো মিউজিকটা যেহেতু খুব হালকা ভাবে প্লে হচ্ছে, তার মিউজিকের সেই এফেক্টটা হারিয়ে গেছে। তারা বলছে ইউ নো হু আই মেট, দ্য আগলিয়েস্ট গার্লস ইন দ্য হোল ওয়ার্ল্ড। যেন আজকে আমার কারদের সাথে দেখা হয়েছে, মানে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মেয়েদের সাথে, প্রেমা অ্যান্ড নলিনী। দে লিভ ইন দ্য বিল্ডিং অপোজিট, তারা উল্টো দিকের বাড়িতে থাকে। দে হ্যাড আ ফ্রেন্ড উইথ দেম, ইকুয়ালি আগলি। তো তাদের সাথে আরেকটি তৃতীয় মেয়ে ছিল, সেও একই রকম ভাবে কুৎসিত। দে ওয়ার অল রানিং অ্যাক্রস দ্য স্ট্রিট লাফিং দেয়ার আগলি হেডস অফ ওভার সামথিং। তারা আর কি মানে তাদের বিশ্রী মুখেতে আর কি মানে কিছু হাসি নিয়ে আর কি মানে কোনো কিছু নিয়ে আর কি তারা আলোচনা করছিল, রাস্তায় দৌড়োদৌড়ি করছিল। When they saw me get off the car, they stopped. তারা যখন আমাকে গাড়ি থেকে নামতে দেখে তারা থামে। They stopped running and they stopped laughing. তারা তাদের দৌড়োদৌড়ি থামায়, তাদের হাসি থামায়। And they waited, watching me get off and walk across the footpath towards them. এবং তারা চেয়ে থাকে আমার দিকে, আমি ফুটপাথ ক্রস করে তাদের দিকে এগিয়ে যাই। এম্বারাসিং মি, মেকিং মি গো স্লোয়ার দেন আই উড। আমি নিজে একটু লজ্জা পাচ্ছিলাম, আমি আমার হাঁটার যে গতি তার থেকে ধীরে গতিতে আমি এগোচ্ছিলাম তাদের দিকে। যখন আমি তাদের কাছে পৌঁছলাম, তারা দাঁত বার করে হাসলো। গ্রিন্ড মানে হচ্ছে দাঁত বার করে হাসা। নলিনী ফিসফিস করে তার কুৎসিত বন্ধুর কানে কিছু একটা কথা বলল। আমি বুঝতে পেরেছিলাম যে তারা আমাকে কি বলতে চলেছে। Might as well play along, I thought. I smiled and introduced myself. তো আমি আর কি মানে হেসে নিজের পরিচয় দিলাম তাদের কাছে। আমরা একে অপরের নাম এক্সচেঞ্জ করলাম, নলিনী এবং প্রেমা। দ্য আদার ওয়ান জাস্ট টিটার্ড। তো আরেকজন আর কি দাঁত বার করে হাসলো, আমিও তার দিকে দাঁত বার করে হাসলাম। অ্যাজ ওয়েল হবে এটা, অ্যাজ ওয়েল। আই স্মাইল টু হার অ্যাজ ওয়েল। দেন আই শোড ইট টু দেম। দ্য ডাকলিং কুডেন্ট বিলিভ হার আইস। ওই পাতিহাঁসটা দেখে বিশ্বাস করতে পারছিল না, আমি যখন ওকে আমার আর্টিফিশিয়াল লেগ বা কৃত্রিম পাটা তুলে দেখালাম। সে হাঁ করে চেয়েছিল, মানে সে আগে কখনো এরকম কারোর কৃত্রিম পা দেখেনি। সে এটা ছুঁয়ে দেখলো এবং একবার টোকা মেরে দেখলো। কি বোকা বোকা একেবারে, যেমন কুৎসিত তেমনি বোকা, আমি মনে মনে ভাবছিলাম। The very best from Jaipur, I said. We get them in pairs. My twin brother wears the other one. দুখানা পা আমাদের জন্য বানানো হয়েছিল, একটা পা আমি পড়েছি আর একটা পা আমার ভাই পড়ে থাকে। তো চন্দন হাসলো। You didn't. Then they ran off, pleased with themselves, laughing even harder. তারা হো হো করে আগের থেকে বেশি জোরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। Their day was made. যেন মনে হলো যে তাদের দিনটা মানে দারুণ ভাবে প্রস্তুত হয়ে গেছে, তারা এটা নিয়ে এখন সারাদিন আলোচনা করবে, এটাই তাদের আলোচনার বিষয়বস্তু হবে। One of these days I am going to tell them exactly how frightful they look. আমি একদিন ওদেরকে ডাইরেক্ট, কোন দিন মাথা গরম থাকবে ডাইরেক্ট ওদেরকে বলে দেবো যে ওদের দেখতে কেমন, কতটা কুৎসিত। চন্দন বলছে মেবি দে অলরেডি নো, হয়তো তারা ইতিমধ্যে জানে তারা তাদেরকে দেখতে বাজে।
স্টিল ইট উড বি নাইস টু সি দেয়ার রিয়াকশন। দারুণ হবে তারা যদি আমাকে এরকম এম্বারাস করতে পারে, আমিও তাদেরকে এম্বারাস করে আর কি মানে দেখবো তাদের রিয়াকশনটা কি হয়। ও প্লে দ্য মিউজিক রিয়াল লাউড, বিথোভেন ওয়াজ নেভার সো অ্যাজ দিস। বিথোভেনের মিউজিক এতটাও আর কি মানে ভালো ছিল না। এবার চন্দন ভলিউমটাকে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। With the next phrase of music, Rupa is seen at the street as she hesitantly walks towards Patel's house. She enters and stands near the door, not knowing what to do. এবারে দেখা যাচ্ছে রূপা নামক মেয়েটি আবার তাদের বাড়িতে এসেছে এবং ঢুকতে ইতস্তত বোধ করছে, বুঝতে পারছে না কি করবে। চন্দন প্রথম তাকে দেখতে পায়, সে মিউজিকটা থামায়। তারা বলে, আরে কি হলো, মিউজিক থামলে কেন, এনজয় করছিলাম। চন্দন বলছে হ্যালো। তারা ঘুরে দেখে যে রূপা এসেছে। ও হ্যালো, হ্যালো। সো ওন্ট আই কাম ইন, ওন্ট ইউ কাম ইন, টিটা স্মলে হবে, ওন্ট ইউ কাম ইন, উই আর জাস্ট টকিং অ্যাবাউট ইউ। আরে আরে ভেতরে আসছো না কেন, ভেতরে এসো, আমরা তো এই কিছুক্ষণ আগে তোমার ব্যাপারেই কথা বলছিলাম। রূপক গাসিং তাড়াতাড়ি ভেতরে এসে, ও রিয়ালি, উই হ্যাভ অনলি জাস্ট মেট। কিন্তু আমাকে নিয়ে কথা বলার কি আছে, আমাদের তো এই সবেমাত্র পরিচয় হয়েছে। তারা বলছে, ইয়েস আই ওয়াজ জাস্ট টেলিং চন্দু অ্যাবাউট হাউ ইউ আর অ্যাডমায়ারিং মাই লেগ। এই তো আমি কিছুক্ষণ আগে চন্দুকে বলছিলাম, আমার দাদাকে, যে তুমি কতখানি প্রশংসা করছিলে আমার আমার পা দেখে। ও সেইটা, আই এম সরি, আই হোপ ইউ ডিডন্ট মাইন্ড। হ্যাঁ আসলে আমি তো আগে কখনো কৃত্রিম পা দেখিনি, তাই জন্য একটু হয়তো ওভাবে রিয়াক্ট করেছি, কিছু মনে করো না। মনে করব কেন, মনে করতে যাব। রূপা বলছে, ও ইটস জাস্ট দ্যাট আই থট ইউ মাইট ফিল, আমার মনে হলো যেন তুমি খারাপ ভাবে নিয়েছো ব্যাপারটা। আঘাত পেয়েছি, লজ্জা পেয়েছি, নট অ্যাট অল, একদম না। ইউ ক্যান সে ইট সর্ট অফ রানস ইন দ্য ফ্যামিলি দিস ডে। আরে ফ্যামিলিতে আমাদের এইসব নিয়ে একটা এরকম আমাদের হামেশাই ফেস করতে হয়। শোন চন্দু, শো ইয়োর হার ইয়োর্স। চন্দু তোমার পাটা ওকে দেখাও। চন্দু প্রাউডলি ওর জয়পুর লেগটা দেখালো। টেক নয়, এটা লেগ হবে, ঠিক আছে। তো আমি জানি ক্লাস ভিডিওগুলো বিশাল বড় বড় হয়ে যাচ্ছে, তোরা হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারবি, কিছু করার নেই, কারণ এরপরেও এখনো প্রচুর প্রচুর কোশ্চেন বাকি রয়েছে। এবং আমি হাজার স্পিডে পড়ালেও এটা মানে প্রচুর সময় লেগে যাবে। যাই হোক, যতখানি হলো ভালো করে দেখবি, বারবার দেখবি, ভুলে যাওয়ার একটা চান্স আছে। হয় পড়বি নতুবা ক্লাস ভিডিও দেখবি। আজ এখানে